রাতের আকাশ যখন হাজারো মিসাইলের আলোয় লাল হয়ে গেল তখন দুনিয়ার মানুষের ঘুম উড়ে গিয়েছে। সবাই ভাবছে এটা একটা সাধারণ যুদ্ধ, কিন্তু এর পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী। সারা বিশ্ব স্তব্ধ, পারমাণবিক যুদ্ধের হুমকি বাতাসে ভাসছে। কিন্তু মুমিনের নজর শুধু প্রযুক্তিতে নয়, বরং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সতর্ক বার্তায়, যেখানে শাম আর খোরাসানের মাটি কেঁপে ওঠার কথা ছিল। একদিকে ইরান, অন্যদিকে ইসরায়েল। বছরের পর বছর ধরে চলা এই রাগ এখন আগুনের রূপ নিয়েছে। কেউ হার মানতে রাজি নয়। পৃথিবী এখন এক বিশাল ধ্বংসের মুখে দাঁড়িয়ে। বড় বড় দেশগুলো হুমকি দিচ্ছে, পারমাণবিক বোমার ভয় দেখাচ্ছে। চারিদিকে শুধু হাহাকার। মানুষ ভাবছে প্রযুক্তি আর অস্ত্রই সব, কিন্তু তারা কি জানে আসল ক্ষমতা কার হাতে? ইতিহাসে নমরুদ, ফেরাউনও অনেক শক্তিশালী ছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা টিকতে পারেনি, কারণ আল্লাহর হুকুমের সামনে কোনো প্রযুক্তিই বাঁচে না। এই যুদ্ধ আমাদের মনে করিয়ে দেয় পৃথিবী চিরস্থায়ী নয়, যে কোনো সময় সব ওলটপালট হয়ে যেতে পারে। এখন সময় হিংসার নয়, বরং নিজেদের ঈমানকে ঠিক করার, কারণ শেষ রক্ষা অস্ত্রের জোরে হবে না। আর তাই ইরান আর ইসরায়েল